তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 কাটিং অ্যান্ড কাটিং টুলের কাটিং ফ্লুইড অ্যান্ড লুব্রিকেশান নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের টপিক মেটাল ওয়ার্কিং। ঠিক আছে, তো একটা বলতে গেলে মেটালকে কাটবার জন্যে বা লুব্রিকেশান জিনিসটা কি মেইনলি তোমাদের ঘরে জানতে হবে। লুব্রিকেশান এবং কাটিং ফ্লুইড কত প্রকার হয়। ফ্লুইড আমরা জানি যারা ফ্লুইড মেকানিক্স এবার বলতে গেলে যারা বলতে গেলে 3rd 4th 5th আসবে মেকানিক্যাল স্টুডেন্ট যারা আছো তারা বলতে গেলে ফ্লুইড কত ধরনের, একটা হচ্ছে গ্যাসেস লিকুইড। ঠিক আছে, লিকুইড ইজ কল্ড আমাদের বলছে ফ্লুইড। ঠিক আছে, ফ্লুইড ইজ এ সাবস্টেন্স। ঠিক আছে, সাবস্টেন্স অ্যান্ড ম্যাটার ইজ কল্ড হচ্ছে ফ্লুইড। ঠিক আছে, মানে কোনো একটা প্রসেস মানে ফ্লুইডের মাধ্যমে বলতে গেলে লিকুইড এবং গ্যাসকে বলতে গেলে কাটতে হয়। ঠিক আছে, লুব্রিকেন্ট এবং চলো শুরু করা যাক। তারপরে বলতে গেলে দি প্রাইমারি অফ ফাংশন অফ দ্য কাটিং টু ফ্লুইড দ্য আর লুব্রিকেশন অফ দ্য কাটিং টুল, দ্য লো স্পিড কাটিং অফ দ্য কুলিং ওয়ার্ক পিস অফ দ্য হাই কাটিং স্পিড অফ দ্য ফিনিশিং অফ দ্য কাটিং এজ। ঠিক আছে, তো বলতে গেলে লুব্রিকেশান হচ্ছে একটা কাটিং প্রসেস, মানে এই যে মেটালটাকে কাটছে, মেটাল ওয়ার্কিং মানে মেটালটাকে কাটছে। এই যে ছবিটা দেখো ভালো দ্বারা, এই ছবিটা দেখো, এই ছবিটাকে আমরা যখন মেটালকে কাটছি অলরেডি। ঠিক আছে, এক মিনিট, এটা কি করছি আমরা, এটা হচ্ছে টুল। ঠিক আছে, দিস ইজ দ্য টুল। ঠিক আছে, এই টুল দিয়ে আমরা কি করতে চাচ্ছি মার্কেট, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে কুলেন্ট। ঠিক আছে, কুলেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কুলেন্ট। আর এই যে এটা হচ্ছে কি কুলেন্ট, এটা হচ্ছে লিকুইড মিশানো আছে। ঠিক আছে, লিকুইড মিশানো আছে, তো সেই ক্ষেত্রে ঠিক আছে। এবার দেখো বলতে গেলে যেটা আছে সেটা হচ্ছে দেখো সেকেন্ডারি ফাংশন অফ দ্য ইনক্লুডিং ক্রোশনস অফ প্রোটেকশনস অফ মেশিন দ্য সার্ফেস অফ দ্য এনেবল দ্য পার্টস অফ দ্য কুলিং হট দ্য সার্ফেস। মানে এখানে বলতে গেলে কোনো একটা জিনিস মরচে পড়ে গেছে, দেখো মরচে পড়ে গেছে, সেটাকে বলছে ক্রোশন প্রোটেকশান। ক্রোশন মানে হচ্ছে ক্ষয়, মানে ধরো একটা মেটাল দেখবে লোহার যে পার্টগুলো আছে, রেলের ফ্যাক্টরি তোমরা যদি যাও, রেল ফ্যাক্টরি মানে লেলুয়াতে তো যদি যাও, লেলুয়া বা বেলুলের পর স্টেশন হচ্ছে লেলুয়া, তো লেলুয়া থেকে নেমে যে রেলের যে ওয়ার্কশপ আছে আমি ভিজিট করেছিলাম, তো সেখানে বলতে গেলে যে সমস্ত পার্টগুলো এই যে নষ্ট হওয়া পার্টটাকে, সেই পার্টটাকে বলতে গেলে যে কুলিং এবং হট মানে এটাকে রিপেয়ার করা যাবে, মানে পুনরায় বলতে গেলে একে জীবিত করা যাবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো বলতে গেলে ক্যাটেগরি স্টেজ অয়েল, সুইভেল অয়েল, সেমি সাইকোনেটিক ফ্লুইড। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের বেনিফিট অফ দ্য অ্যাচিভ টু রিসিভ ইউজ ফর দ্য কাটিং এজ, ইমপ্রুভ দ্য টুল লাইফ। তারপর হচ্ছে লোয়ার টুল ফোর্স। তারপর হচ্ছে লুব্রিকেশান ইজ এ সাবস্টেন্স হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য রিডিউস অফ দ্য ফ্রিকশন বিটুইন দ্য স্লাইডিং সার্ফেস। লুব্রিকেশান কি, লুব্রিকেশান ইজ দ্য প্রসেস দ্য টেকনিক অফ দ্য এমপ্লয় দ্য রিডিউস অফ দ্য ক্লোজ অফ দ্য প্রোমেস্ট্রিক আর দ্য রিমুভিং দ্য রিলেটিভ অ্যানাদার। ঠিক আছে, বলছে লুব্রিকেশান বলতে আমরা কি বুঝি, লুব্রিকেশান হচ্ছে একটা প্রসেস যেটা কি করা হয়, যেটা ব্যবহার করা হয় রিডিউস অফ ফোর্স অফ ফ্রিকশান মানে যে বল দিক নির্ণয়, যে ঘূর্ণি গতি যেটা থাকে, ঘর্ষণ থাকে, ঘর্ষণ থাকে, সেই ঘর্ষণটাকে কমানোর জন্যে যে টু দ্য স্লাইডিং সারফেস, সেই ইজ কল্ড হচ্ছে আমাদের লুব্রিকেশান। ঠিক আছে, দিস ইজ দ্য লুব্রিকেশান। ঠিক আছে, লুব্রিকেশান আমাদের কেন করানো হয়, লুব্রিকেশান এই কারণ হয় যাতে ক্রোশন বা রেজিস্ট্রেশন যাতে না থাকে, তার ক্ষেত্রে আমরা লুব্রিকেশান করে থাকি। লুব্রিকেশান ইজ এ প্রসেস, লুব্রিকেশান হচ্ছে একটা প্রসেস বা টেকনিক দ্য এমপ্লয় দ্য রিডিউস দ্য ওয়ার অফ দ্য সারফেস দ্য প্রোমোসলি অফ দ্য মুভিং দ্য অ্যানাদার। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পোজিশনস অফ দ্য লুব্রিকেশান কম্পোজিশন 90% বেসিক্স অফ দ্য পেট্রোল 100% অ্যাটিটিউড নট দ্য টিফলান টাইপ দোজ দ্য 350 অ্যাডেটিভ। তারপর হচ্ছে অ্যাডাপ্টিং অ্যান্ড ডিজেকশনাল অয়েলনেস ইমপ্রুভ। ঠিক আছে,
ডিফারেন্স অফ দ্য লুব্রিকেশান কন্ডিশান, একটা লুব্রিকেশান কন্ডিশান থাকে, সেটা হচ্ছে ডাই লুব্রিকেন্ট অ্যান্ড বাউন্ডারি লুব্রিকেন্ট, ঠিক আছে। নো অয়েল ফ্লেম, এখানে বলতে গেলে কোনো ফ্লেমের মধ্যে অয়েল থাকে না। নো লুব্রিকেশান প্রেজেন্ট বিটুইন দ্য সারফেস, মানে এইটা প্রেজেন্ট টাইমে এই লুব্রিকেশানটা, ড্রাই লুব্রিকেশানটা আমরা কী করে থাকি, নো লুব্রিকেশান প্রেজেন্ট, মানে এটা বলতে গেলে প্রেজেন্ট টাইমে লুব্রিকেশান নয়, ঠিক আছে, বিটুইন দ্য সারফেস মানে সারফেসের মধ্যে। বাউন্ডারি লুব্রিকেশান, দিস ইজ দ্য কন্ডিশান দ্য ফাউন্ড দ্য মেক অফ সাইড দ্য লেদ ক্রস স্লাইড মিলিং মেশিন, এইগুলোর ক্ষেত্রে থিন অফ দ্য ফ্লেম অয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে অবজেক্ট অফ দ্য আমাদের লুব্রিকেশান টু রিডিউস অফ ফ্রিকশনাল অফ রেজিস্ট্যান্স, মানে ঘর্ষণটাকে বাধা দিতে বা কমানোর জন্যে আমরা লুব্রিকেশান করে থাকি। টু রিডিউস অফ দ্য বিয়ারিং সারফেসের বা প্রতিরোধ করে। টু দ্য প্রোটেক্ট অফ দ্য বিয়ারিং সারফেস অফ দ্য ফ্রম দ্য ক্রোশন, তারপর হচ্ছে টু দ্য ক্যারি অফ দ্য হিট অফ দ্য বিয়ারিং, মানে বিয়ারিংয়ের যে হিট থাকে সেটাকে বহন করবার জন্য, তাপটাকে বহন করার। টু রিডিউস অফ দ্য নোচ অফ দ্য মুভিং দ্য কম্পোনেন্ট মেশিন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে লুব্রিকেশান মেথড, অয়েল ক্যান, অয়েল গান, গ্রিস প্যাকেজিং, কুইক টাইপ, ব্যাথ টাইপ, সার্কুলেশন যেটাকে প্রেসার, ঠিক আছে। টাইপস অফ অ্যানিমাল অয়েল, ভেজিটেবল অয়েল, মিনারেল অয়েল, সাইমোভ অয়েল, গ্রিস অয়েল, ড্রাই অয়েল। টাইপস অফ লুব্রিকেশান, দেখো টাইপস অফ লুব্রিকেশান হচ্ছে সলিড লুব্রিকেশান, এগুলো হচ্ছে আইটিআই ক্ষেত্রে মনে করছো তোমরা বলতে গেলে ডিপ্লোমা লেভেলে নয়, আইটিআই লেভেলও আছে। আইটিআই লেভেলে সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারে আছে লুব্রিকেশান, ঠিক আছে। তো টাইপস অফ লুব্রিকেশান, সলিড লুব্রিকেশান, উইক্স, টিক্স, মেগা, মোলোডিয়াম, এইগুলো। সেমি সলিড গ্রিস অ্যান্ড ভেসলিন, ঠিক আছে, ভেসলিন এবং সেমি সলিড লুব্রিকেন্ট। তারপর সলিড লিকুইড লুব্রিকেন্ট হচ্ছে মিনারেল অয়েল, ভেজিটেবল অয়েল, অ্যানিমাল অয়েল, এগুলো হচ্ছে অ্যানিমালের যে সমস্ত তেল থাকে। তো তারপর হচ্ছে সাইকোমেট্রিক, পোলজিক্যাল অ্যান্ড সিলিকন, অর্গ্যানিক অ্যান্ড অ্যামোনিক অফ দ্য লেমোনিয়ান অ্যামোনি। তারপর হচ্ছে প্রপার্টিস অফ লুব্রিকেন্ট, ভেসকোসিটি, রেজিস্ট্যান্স অফ দ্য লিকুইড অফ দ্য ফ্লো, মানে রেজিস্ট্যান্স মানে লিকুইডটাকে ফ্লো করবার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাধা সৃষ্টি করি সেটা হচ্ছে সান্দ্রণতা বা ভেসকোসিটি। অয়েল লাইন, অ্যাবিলিটি অফ দ্য লুব্রিকেন্ট, স্টার্ট অফ দ্য প্লেসমেন্ট অফ দ্য প্লেস বিটুইন দ্য বিয়ারিং সারফেস, স্টেবিলিটি, রিলেশনস অফ দ্য প্রপার্টি অফ দ্য পসিবল অফ দ্য অক্সিডাইজেশন, বায়োলজিক্যাল ডিটেশন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মেনলি, তারপরে বলতে গেলে ক্রোশন স্টেবিলিটি, ঠিক আছে। ক্রোশন স্টেবিলিটি হচ্ছে হুইচ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ রেজিস্ট্যান্স অফ দ্য মেটাল, দি লুব্রিকেন্ট অফ দ্য পার্টস অফ দ্য ক্রোশন। থার্মাল স্টেবিলিটি, এ গুড লুব্রিকেন্ট অফ দ্য টু ওয়াট অফ দ্য হিট। তারপর হচ্ছে থার্মাল স্টেবিলিটি হচ্ছে গুড লুব্রিকেশান অফ স্টেবিলিটি। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তোমাদের বলতে গেলে যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি। তো সেগুলো হচ্ছে তোমাদের দুটো জিনিস লাগবে। ফাংশনাল অফ লুব্রিকেন্ট আগে বলে নিই, এটা ফাংশনাল অফ লুব্রিকেন্টের কাজ হচ্ছে কিপ অফ দ্য মুভিং দ্য পার্টস অ্যাপার্ট, মানে অ্যাপার্ট যে পার্ট থাকে সেটাকে মুভ করে রাখা, ঠিক আছে। রিডিউস অফ ফিকশানটাকে কমানো, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রান্সফরমার হিট, মানে ওয়ান এনার্জি টু অ্যানাদার এনার্জি ইজ কল্ড হচ্ছে ট্রান্সফরমার হিট, ঠিক আছে। ট্রান্সফরমার হিট মানে একটা বলতে গেলে চালন শক্তি, ঠিক আছে, তাপ চালনকারী, ঠিক আছে। ক্যারি অফ দ্য অ্যাকোনসিয়াম ডিউ দ্য ট্রান্সমিটেড পাওয়ার, ঠিক আছে। প্রোটেক্ট অফ দ্য এজেন্সড ওয়্যার, প্রিভেন্টিং কোরোশন, ঠিক আছে। এবার হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেগুলো লাগবে সেটা হচ্ছে মেনলি তোমাদের মাইক্রোমিটারের মাপ, ঠিক আছে। মাইক্রোমিটার যেটা আছে সেটা তোমাদের করে মেজার করতে দিতে পারে, ঠিক আছে। 1 নম্বর ভাইবা কোশ্চেন, তোমাদের এইবার ভাইবা আসছে না, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাকে বলতে পারলে ইউটিএম মেশিনের ডিফিনেশান, ইউনিভার্সাল টেস্টিং মেশিন তোমাদের যে ল্যাবে আছে। তারপর হচ্ছে হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপারটা তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।